আজকের এই পর্বে আমরা এক্সেলের নতুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় শেখার চেষ্টা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে আসি। আজকে আমরা দেখব কাস্টম সেল ফরম্যাটিং। তো কাস্টম সেল ফরম্যাটিংয়ে আমরা অনেক সময় জিরো ব্যবহার করে ফরম্যাটিং করি, হ্যাশ ব্যবহার করে ফরম্যাটিং করি। তো এটা ডিফারেন্স কি এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমি শুরুতেই দেখেন এখানে একটা নাম্বার লিখে রাখছি। এই নাম্বারটাকে আমরা ফরম্যাটিং করার মাধ্যমে ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করব। এজন্য আমাদের Ctrl+1 প্রেস করতে হবে। Ctrl+1 প্রেস করে ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাট সেল থেকে কাস্টমে যেতে হবে। কাস্টমে যাওয়ার পর দেখেন এটা কিন্তু কি ফরম্যাটে আছে, জেনারেল ফরম্যাটে আছে। এই জেনারেলটাকে আমাদের কি করতে হবে, উঠাই দিতে হবে এই বক্স থেকে। আরেকটা বিষয় আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। এইখানে দেখেন স্যাম্পল একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই স্যাম্পল ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে এখানে আপনার প্রিভিউ দেখতে পারবেন। আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে কিছু টাইপ করি, তাহলে এখানে কি ধরনের পরিবর্তন হবে। তো দেখেন প্রথমে আমরা জিরো দিয়ে এই ফরম্যাটিংটা করার চেষ্টা করব। তো আমি যদি প্রথমে জিরো দিই, দেখেন কি আসছে। আমাদের কিন্তু শুধু ইন্টিজার পার্টটুকু দেখাচ্ছে, পয়েন্টের পরের অংশটুকু কিন্তু আমাদের দেখাচ্ছে না। যদি আমরা শুধু জিরো ব্যবহার করি তাহলে আমরা কি পাব। এবার যদি আমরা 0.0 ব্যবহার করি তাহলে দেখেন এখানে খেয়াল করেন আমরা কিন্তু দশমিকের পরে এক ঘর পেয়েছি, তার মানে প্রথম ডিজিটটা পেয়েছি। এখানে 4টা শো করছে। এবার যদি আমরা আরেকটা জিরো ব্যবহার করি তাহলে দেখেন আমরা কি দশমিকের পরে 2টে ঘর দেখতে পাচ্ছি। এখানে 2টে ডিজিট কি করছে, শো করছে। এবার আমি এটাকে ওকে করে দেখি, দেখেন আমাদের কিন্তু দশমিকের পরে 2টে ডিজিট শো করছে। এবার তাহলে আমাদের যদি আমরা 3টে জিরো দিই তাহলে 3টে ডিজিট শো করবে, ডেফিনেটলি তাই হওয়ার কথা। তাহলে আমরা একটু দেখে আসি। Ctrl+1, এবার যে কাস্টমে যাই, দেখেন এখান থেকে আমি আরেকটা ডিজিট বাড়ার জন্য আমি এখানে আরেকটা জিরো বসালাম। দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে, সবগুলো ঠিকঠাক দেখাচ্ছে। এবার যদি আমি আরেকটা ডিজিট দিই তাহলে কি হবে, একটু ভাবুন তো। আরেকটা যদি আমি ডিজিট দিই তাহলে অবশ্যই কি হবে, শেষে দশমিকের পরে আরেকটা জিরো কি হবে, অ্যাড হবে। দেখেন এখানে কিন্তু আমি যদি এবার ওকে বাটনে ক্লিক করি, দেখেন দশমিকের পরে আমার 3টে ডিজিটের পর একটা জিরো অতিরিক্ত এসেছে। এটা ফোর্সফুলি আমি জিরো অ্যাড করলাম। আমি আবার ফরম্যাট সেলে গেলাম, এখানে কাস্টম থেকে দেখেন এখানে। এবার আমরা বুঝতে পারছি তাহলে অবশ্যই যদি আমরা ডিজিটের যতগুলো ডিজিট আছে ততগুলো যদি জিরো বসাই, তারপরে যদি অতিরিক্ত জিরো বসাই তাহলে কি ওই ডিজিটের পরে সেগুলা ফোর্সফুলি অ্যাড হয়ে যাবে। এবার এই দশমিকের যে আগের অংশটুকু, তাহলে এখানেও সেম কাজই হবে। এখানে আমি 2টে ডিজিট দিলাম, সমস্যা নেই। এখানে আমি 3টে ডিজিট দিলাম, সমস্যা নেই। কিন্তু যদি আর একটা ডিজিট দিই তাহলে দেখেন কী আসে। এবার দেখেন এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি অবশ্য যে আমরা এখানে ফোর্সফুলি একটা জিরো অ্যাড করছি। তো এবার ওকে বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফোর্সফুলি কিন্তু কি জিরো অ্যাড হয়ে গেছে। এবার আসি আমরা হ্যাশ কখন ব্যবহার করব। এটা গেল জিরো। এবার আমরা হ্যাশ দেখব, হ্যাশ কখন দরকার আমাদের। এবার একটু খেয়াল করেন এখানে আমাদের অবশ্যই কী করতে হবে, Ctrl+1 চেপে ফরম্যাট সেলে যেতে হবে। কাস্টম এখানে দেয়াই আছে। আচ্ছা এইখানে দেখেন আমি যদি এখানে এগুলো উঠাই দিলাম, এবার আসি হ্যাশ। আমরা হ্যাশটা দিয়েই দেখি আসলে কি আসে। দেখেন আমরা যখন আমরা হ্যাশ দিচ্ছি তাহলে কিন্তু আমাদের ওই যে জিরোর মতো শুধু যখন জিরো ব্যবহার করছি তখন যে ইন্টিজার পার্টটুকু আসতো সেই পার্টটুকু কিন্তু আসছে। দেখেন 421 এখানে প্রিভিউ দেখেন ওইটাই আসবে। এখানে প্রিভিউ যা, এখানে যদি আমি ওকে করি তাও একই ফলাফল আসবে। তো এর জন্য আমি এখানে প্রিভিউ দেখেও আসলে বুঝতে পারি। দেখেন 421 আসছে। এবার যদি আমরা এখানে পয়েন্ট দিই, দেওয়ার পর এখানে যদি আমরা কি দিই, হ্যাশ দিই, আবার একটা হ্যাশ দিলাম, কি আসছে, এক ডিজিট, সেম কথা, পার্থক্য নাই। আমরা জিরো দিলেও যা আসতো এখন হ্যাশ দিলেও তা আসছে। এবার আরেকটা যদি হ্যাশ দিই তারপরে দেখেন আমাদের আরেকটা ডিজিট আসছে, কোনো চেঞ্জ নেই। এবার আমি যদি আরেকটা হ্যাশ দিই তাও আসছে, 3টে ডিজিট ঠিকঠাক আসছে, ভালো কথা। এবার যদি আমরা আরেকটা যদি হ্যাশ দিই তাহলে কি আসবে, দেখেন আরেকটা হ্যাশ দিলে আমাদের কিন্তু কোনো পরিবর্তন নেই। এখানে 3টে ডিজিট শো করার কথা, 3টে ডিজিট শো করছে। এবার যদি আমি ওকে দিই আপনাদের বোঝার জন্য, দেখেন আমাদের কিন্তু তাই আসছে। আমি কিন্তু এইখানে হ্যাশ দিছি কয়টা, 4টা, পয়েন্টের পরে আমি 4টে দিছি, কিন্তু আমার 3টে ডিজিটে শো করছে।
করছে কি না? এইখানেই পার্থক্য। আমি যদি 0 দেই তাহলে সেটা ফোর্সফুলি অ্যাড হয়ে যাবে, কিন্তু হ্যাশ দিলে তার যে নাম্বার শুধু সে নাম্বারটাই কী করবে, শো করবে। এটাই বেসিক ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এবার যদি আমরা আবার ফরম্যাট সেলে যাই, এখানে দেখেন, এখানে তাহলে এবার দেখেন এটা পয়েন্টের পরের অংশটুকু, তাহলে আগের অংশটুকু কী হবে, আগের অংশটুকু আমাদের সেম কাজ হবে। এবার যদি আমি এটাকে হ্যাশ দিতে থাকি, দেখেন আমরা যতগুলো হ্যাশ দিই না কেন আমাদের যেটা ডিজিট ওইটাই শো করবে। দেখেন আমার কিন্তু যা ডিজিট তাই শো করছে। এটা আমাদের কখন আমরা হ্যাশ ব্যবহার করব, কখন আমরা 0 ব্যবহার করব। এবার একটু খেয়াল করেন, আমরা আরেকটি বিষয় শেখার চেষ্টা করব। এটি হচ্ছে যে আমরা যখন কন্ডিশনাল ফরম্যাটিং করি, যে কাস্টম যখন ফরম্যাটিং করব তখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার সময় কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন আমরা এখানে এটাকে জেনারেল নিয়ে যাই। আচ্ছা, জেনারেল নিয়ে যাওয়ার পর এবার এখানে 2টা পার্ট থাকে। এখানে কটা পার্ট থাকে? 4টে পার্ট থাকে টোটাল। একটা সেল ফরম্যাটিং করতে গেলে আমাদের কটা পার্ট থাকে? 4টে পার্ট থাকে। প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে পজিটিভ, মানে পজিটিভ নাম্বার বোঝাচ্ছি। এরপর যেটা থাকে এটা হচ্ছে আমাদের নেগেটিভ, আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 0। এরপরে যেটা থাকে এটা হচ্ছে আমাদের টেক্সট। 4টে থাকে। তাহলে এবার দেখেন এখানে কি এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, 0, টেক্সট, তাহলে না পজিটিভ আছে। তাহলে এটাকে আমরা একটু ফরম্যাটিং করে দেখি কি আসে। আচ্ছা, এখানে পজিটিভ কাস্টমার যদি যাই তাহলে পজিটিভ যা আছে আমি এইভাবে রেখে দিলাম। আচ্ছা, পজিটিভটাকে আমি একটু এইভাবে লিখি 0.00, তার মানে দশমিকের পরে 2 ঘর শো করবে। এটা পজিটিভের জন্য। এবার যদি আমি সেমিকোলন দিই তাহলে এবার নেগেটিভ, তাহলে নেগেটিভের জন্য কি হবে? নেগেটিভের জন্য আমি নেগেটিভ সাইন দিলাম, তাহলে এখানে 0.00, তার মানে দশমিকের পরে 2 ঘর শো করবে, অবশ্যই 2 ঘর শো করবে, 2 ঘর শো করবে। এবং এখানে যদি 0 দিই তাহলে 0-এর জন্য 0 শো করবে। এবার ওকে দিই, দেখেন আমাদের কিন্তু শো করছে। এবার আমি এটাকে কালারিং করব। পজিটিভ হলে এক ধরনের কালার হবে, নেগেটিভ হলে এক ধরনের কালার হবে, 0 হলে এক ধরনের কালার হবে, টেক্সট হলে এক ধরনের কালার হবে। এটা আমরা কীভাবে করব? Ctrl+1। এবার দেখেন আমি এখানে গেলাম, আমি বলে দিলাম যে আমার যখন 0 হবে তখন যেমন আছে তেমনই থাকবে, ব্ল্যাক আছে ব্ল্যাকই থাকবে। যখন নেগেটিভ হবে তখন এটাকে আমি কি করব? রেড কালার করে দেবো। দেখেন আমি এখানে লিখলাম রেড। হ্যাঁ, যখন আমাদের 0 হবে তখন এটাকে আমি লিখলাম না, আমি পজিটিভ এবং নেগেটিভটাকে দেখার চেষ্টা করি। দেখেন ওকে, পজিটিভের জন্য ঠিকঠাক আছে। এবার এখানে যদি আমি লিখি -421, দেখেন আমার কিন্তু কি এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার চেঞ্জ হয়ে গেছে, এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেন কালার রেড কালার আসছে। এবার এটাকে আমরা আবার একটু ফরম্যাট করার চেষ্টা করব। দেখেন এবার এই যে এখানে যে রেড কালার দিছি, তাহলে আমরা এটাকে আরেকটা কালার দিই। যদি পজিটিভ হয় সেটা দেবো ব্লু। আর এখানে যদি 0 হয় তাহলে এটাকে কি কালার দেওয়া যায়? এটাকে গ্রিন কালার দেব। আচ্ছা, এখানে যদি শুধু 0 হয় তাহলে কি হবে? এটা গ্রিন কালার হবে। আচ্ছা, এবার যদি আমরা ওকে দেই, সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিয়ে এখানে ওকে ক্লিক করি। আচ্ছা, তাহলে এবার যদি আমরা পজিটিভ বসাই, দেখেন আমাদের কিন্তু ব্লু চলে আসছে। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যখন পজিটিভ হবে তখন হবে কি ব্লু, আর নেগেটিভ হলে কি হবে রেড। আচ্ছা, তাহলে আমি এখানে মাইনাস বসাই দিই, রেড। যদি শুধু 0 দিই তাহলে কি আসার কথা? আমাদের গ্রিন আসার কথা। দেখেন এখানে আমাদের কিন্তু গ্রিন চলে আসছে। যদি টেক্সট দিই তাহলে কী আসবে? টেক্সটের জন্য কিছুই আসবে না, কারণ টেক্সটের জন্য আমি কোনো ফরম্যাটিং করে নিই। এটা আপনারা ফরম্যাটিং করে নেবেন।